আজকে খুব ভারাক্রান্ত মনে এই ভিডিওটা করা। 21শে ফেব্রুয়ারি মানে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করলাম। সারা পৃথিবী জুড়েই এটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে এটা পালিত হয়, আমাদের এখানেও পালিত হয়েছে। এটা আমাদের আনন্দের সময়। এটাকে উদযাপন করা আমাদের কর্তব্য, কারণ 1952 সালে যে ঘটনাটা ঘটেছিল তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা প্রত্যেক বছর সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে এটা উজ্জীবিত হয়, এটার স্মৃতি রক্ষার্থে। ঠিক তার আগের দিন মানে 20শে ফেব্রুয়ারি 2026 আমরা হারালাম আমাদের সময়কার এক প্রথিতযশা সাহিত্যিক শঙ্করকে। ওনার বিভিন্ন লেখা আমরা বিভিন্ন সময় পড়েছি, ওনার লেখা বিভিন্ন উপন্যাসের ওপরে বিভিন্ন চলচ্চিত্র হয়েছেন এবং বিভিন্ন প্রথিতযশা চিত্র পরিচালকরা তারা এই বিভিন্ন ভাবে এই সিনেমাগুলো ওনার সাহিত্যের ওপরে করেছেন, যেটা আমাদের সামনে এখনো একটা উদাহরণ, একটা নমুনা হিসেবে রয়ে গেছে। বাংলা সাহিত্যের ইন্দ্রপতন আমাদের সামনে ঘটলো, কিন্তু এটা তাৎপর্যটা আমার কাছে একটু অন্যরকম, সেই জন্য এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাবার যে আন্দোলন করা হয়েছিল, যেখানে একাধিক তরুণ তরুণী নিজেদের জীবন দিয়েছিলেন তাদের মাতৃভাষার জন্য, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ। কিন্তু তার আগের দিনই আমরা শঙ্কর বাবুকে হারালাম। এটা বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলার সংস্কৃতির ইতিহাসে একটা সমসাময়িক ঘটনা, এক টানা ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের মনে থাকবে। এবং আশা করি যতদিন বাংলা ভাষা তার সমর্যাদায় আজ থেকে কোটি কোটি বছর পরেও সারা পৃথিবী জুড়ে যখন বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন সাহিত্যের ভাষা হিসেবে প্রচলিত থাকবে, ততদিন এই ঘটনাগুলো 20শে ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি এক টানা হিসেবে এটা নিশ্চয়ই স্বীকৃত হবে এবং আমাদেরও মনে থাকবে। আমরা চাইবো আগামী দিনে নতুন প্রজন্ম যারা বিভিন্ন লেখালেখির মধ্যে নিজেদের যুক্ত রেখেছেন এবং নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন, তারা বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং আরো সমৃদ্ধ করবেন এই আশাতে, এবং শঙ্কর বাবুর প্রতি আমার শ্রদ্ধার্ঘ এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।